দেখ কথা বলিস না, ডাউট পরে ক্লিয়ার হয়ে যাবে। দেখ এখানে এখানে দেখ কালকে কত দূর হয়েছিল 5 পর্যন্ত, কালকে কত দূর হয়েছিল 5 পর্যন্ত, আজকে 160, এগুলো কত অঙ্ক 2 এর না, আজকে কত হবে 6। 6 নম্বরের কোশ্চেন কি আছে দেখি আমি একটু। 6 নম্বরের কোশ্চেন কি আছে? 6 নম্বর আছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। কত টাকা ধার নিয়েছিলেন? যখন আমি উদাহরণ বুঝিয়েছিলাম তখন বলেছিলাম 500 টাকা ধার নিয়ে একটা কৃষক নিয়েছিল না, তাহলে 500 টাকাটা আমাদের কি ছিল? 500 টাকাটা আমাদের কি ছিল? আসল ছিল। তার মানে এখানে খামার থেকেও কিছু টাকা ধার নিয়েছে। কত টাকা ধার নিয়েছে আমরা জানি? জানি না, তো কি ধরে নিব? x টাকা ধরে নিব। তো আমাদের সূত্র প্রথমে কি ছিল? i সমান সমান p আর t বাই i সমান সমান কি ছিল সূত্র? p আর t বাই 100। এটা আমাদের কি ছিল? সূত্র ছিল না। আর একটা সমবৃদ্ধি মূল ইকুয়াল টু কি ছিল? সমবৃদ্ধি মূল i প্লাস p। আমি বলেছি এই দুটো সূত্রকে মুখস্থ রাখতে। এখান থেকে আর 3টা সূত্র বের করে দিয়েছিলাম, বলেছিলাম ওগুলো সূত্র নিজে থেকে বের করা যায়, কিন্তু আমার সরল সুদের অঙ্ক আমি একটা সূত্র দিয়ে সব পড়াবো, একটা সূত্র দিয়ে সব ভালো থাকে। ঠিক আছে, দেখ এবার বলা আছে এখানে কিছু টাকা ধার করছিলেন। কত টাকা ধার করছিলেন আমরা জানি না, তো ধরি নিব। কি ধরবো? ধরি x টাকা ধার করেন না, তো ধরি আসল কি ধরে নেবো এখানে? আসল হয়ে যাবে কি? আসল আমাদের কি? p। আসলকে আমরা কি দিয়ে ডিনোট করি? p দিয়ে। তো p সমান সমান কি হয়ে যাবে এখানে? x টাকা ধার করছেন যেহেতু। তারপর সুদের হার কি আছে? সুদের হার 12%, মানে যার পেছনে পার্সেন্টটা থাকবে সেটা কার মান? সুদের হারের মান। সুদের হারকে আমরা কি দিয়ে ডিনোট করি? r দিয়ে। r সমান সমান কত হয়ে যাবে? 12%। তারপর কি দেওয়া আছে? তারপর বলা আছে প্রত্যেক মাসে, তারপর বলা আছে তার কিছু টাকা ধার নিলেন এবং প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হলো। সুদ দিতে হলো প্রত্যেক মাসে। প্রত্যেক মাস মানে এখানে খুব বোঝানো হয়েছে প্রত্যেক মাস মানে এক এক মাস। প্রত্যেক মাস মানে কি? এক এক মাস। তো সময় আমাদের কত? তো সময় আমাদের কত হবে? সময় হয়ে যাবে আমাদের 1 মাস। কি হবে সময়? 1 মাস। তো মাসে থাকলে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব? বছরে নিয়ে যাব। মাসে থাকলে কোথায় নিয়ে যাব? বছরে নিয়ে যাব। আমি বলেছি সরল সুদের ক্ষেত্রে দিন থাক, মাস থাক, সপ্তাহ থাক, সবটাকে আমরা কোথায় নিয়ে যাব? বছরে। টাকা পয়সা আনা থাকলে সবটাকে আমরা কোথায় নিয়ে যাব? টাকাতে নিয়ে যাব। এটা মাস আছে, তো 1 মাস, মাসকে আমরা বছরে নিয়ে যেতে কি করব? মাসকে আমরা বছরে নিয়ে যেতে গেলে আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 12 মাস সমান সমান 12 মাস সমান সমান হয় 1 বছর। 112 না, এটা ব্র্যাকেট হয়। ঠিক আছে, এটা কিসে পরিণত হয়ে গেল? বছরে পরিণত হলো। এটা কিসে পরিণত হলো? বছরে। আর বলা আছে সুদ। সুদ কত আছে? সুদ কত আছে? সুদটা কত আছে? 300 আছে। 378 টাকা। 378 টাকা হলে আসলটা কত ছিল? না, আমরা জানি। এখন মাধ্যমিকের যত পুরো বইটাকেই ধরি আমরা জানি, এই দুটো কথাকে কমন আমরা জানি। আমি একই পদ্ধতি দিয়ে করাবো। আমরা জানি আমরা কি জানি? i সমান সমান কি জানি? আমরা i সমান সমান কি জানি? p আর t বাই 100। i সমান সমান জানি p আর t বাই 100। এবার এখানে যার যার মান আছে সেই মানগুলো দেখে দেখে আমরা এখানে পুট করে দেবো, কাটাকাটি করে দেবো, ভাগ গুণ করে দেবো, অঙ্ক খতম। i এর মান আছে কত? 378। 378 এর i এর জায়গায় 378 বসিয়ে দিলাম। সমান চিহ্ন আছে, আমিও দিয়ে দিলাম। p এর মান কত আছে? x ইন্টু r এর মান কত আছে? 12 ইন্টু টাইম কত আছে? 1/12। আমি কিভাবে এখানে এর আগে শিখেছিলাম যে 1/12 এখানে লিখতে কিভাবে নিচে যাবে, তো আমরা ডাইরেক্ট লিখে দেবো 12 এখানে, আর আমি এখানে লিখছি না, কারণ এর আগেতে আমি শিখিয়ে রেখেছি। ঠিক আছে, এখন আমরা কি করব? মাঝখানে সমান চিহ্ন আছে মানে উপর উপর কাটবে, নিচে নিচে কাটবে। এর নিচে কেউ না মানে 1 ধরতে পারি। ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন থাকলে উপর উপর কাটাকাটি হয়, নিচে নিচে কাটাকাটি হয়, আর কোনাকুনি কি হয়? গুণ হয়। আবার এখানে নিচে নিচে কাটতে পারি, এখানে নিচে নিচে কাটতে পারি। তো নিচেতে কোনো সংখ্যা না, এক তো আমরা ধরতে পারি, এক লুকিয়ে থাকে। এখন এখানে এখানে কাটবো না এখানে এখানে কাটবো, কোনটা ভালো লাগবে? এখানে 12 আছে আর এখানে 12 আছে। 12% 12 আর 12% সরল সুদের হার আছে না রে? দেখি তো 7 নাম্বার না 6 নাম্বার? 6 নাম্বার। 12%। তাহলে এই 12টা আর এই 12টা কাটবে, এটা এটার সাথে কি হবে? গুণ হবে। তো x এর সাথে 1 গুণলে কি হবে? x হবে সমান সমান, আমি গুণ শিখেছি শূন্যর গুণ। শূন্যর গুণ শিখেছি, যার সাথে গুণ করবো সেই সংখ্যা 3টা বসিয়ে দিব, আর জয়টা শূন্য আছে তয়টা শূন্য এখানে কি করব? বসিয়ে দেবো। গুণে এখানে 4টা শূন্য থাকলে 4টা শূন্য, 5টা শূন্য থাকলে 5টা শূন্য। ঠিক আছে, খুব ইজি। তো টাকা, এখানে টাকা লিখে দেবো। টাইটেলটা লিখতে আমরা ছাড়বো না, এত টাকা। মানে আসল কত টাকা ধার নিয়েছিলেন তিনি? এত টাকা ধার নিয়েছিলেন। অঙ্কটা বুঝে গেছে? ডাউট আছে কোথাও? ডাউট নেই তো অঙ্কটাকে টুক, তারপরের অঙ্কটা আমি করাচ্ছি। তারপর কত নাম্বার? 7 নাম্বার।
7 নাম্বারটা এখানে দেখ, এটা আমি 7 নাম্বার করে দিই একটু মিটিয়ে। 7 নাম্বার কি বলা আছে, বার্ষিক 7% সরল সুদের হারে কোন টাকা কত বছরে 2 গুণ হবে? কোন টাকা আমরা জানি? জানি না, ধরে নেব কি, ধরি এক্স টাকা, এক্স বছরে, এক্স টাকা টি বছরে 2 গুণ। কোন টাকা কত বছরে 2 গুণ হবে? কোন টাকা, কোন টাকা জানি না, ধরে নেব আমরা কি, ধরি এক্স টাকা। তো আসলটা কি হয়ে যাবে? এক্স টাকা, এখানে ধরে নিতে পারি, ধরি এক্স টাকা 2 বছর 2 গুণ হবে, এখানে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? এত কিছু করার দরকার নেই, এখানে ধরি আসল, এটাকে আমরা ব্র্যাকেটে করে দিই এটাকে। আসল এখানে আমি এগুলো আগে থেকে লিখে রেখেছি, এটা বারবার মেটাবো, বারবার লিখবো, তার জন্য এটাকে মেটাই নিই আমি। আসলকে পি দিয়ে ডিনোট করি, বলা এক্স ধরে নিলাম, সুদের হারকে আর দিয়ে ডিনোট করি, সময়কে টি দিয়ে ডিনোট করি, সুদকে আই দিয়ে। তো বলা আছে কোন টাকা কত বছরে 2 গুণ হবে? কোন টাকা কত বছরে 2 গুণ হবে? কোন টাকা, কোন টাকা জানি না, ধরে নিলাম কি এক্স টাকা, কত বছরে, কত বছরে জানি, জানি না, তো টি বছরে, টিটা হয়ে গেল, কারণ আমরা সময়কে কি দিয়ে চিহ্নিত করি, টি দিয়ে, টি বছরে 2 গুণ হবে। আসলটা কত হয়ে যাবে? 2 গুণ। তো আসল যদি 2 গুণ হয়ে চলে তাহলে সেটা কি হবে? সমৃদ্ধি মূল হবে। তো সমৃদ্ধি মূলকে আমরা কি দেব? সমৃদ্ধি মূল, সমৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এ দিয়ে চিহ্নিত করি। তো সমৃদ্ধি মূলটা কত হয়ে যাবে? 2 গুণ হবে। এটার এটা 2 গুণ, এটা এখানে টুকলাম আর 2 গুণ বলা আছে, 2 দিয়ে গুণ করব। যদি বলা থাকতো 3 গুণ, পরীক্ষাতে প্রশ্নটা যদি দিলে 3 গুণ, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দেবো। বলে দেবে 4 গুণ, 4 দিয়ে গুণ করে দেবো। বলে দেবে 5 গুণ, 5 দিয়ে গুণ করে দেবো। কোন টাকা কত বছরে 2 গুণ হবে? কোন টাকা, কোন টাকা জানি না, ধরে নেই এক্স টাকা, কত বছরে জানি না, টি বছরে, এক্স টাকা টি বছরে 2 গুণ হবে। 2 গুণ হয়ে যে টাকাটা আসবে সেটা কি হবে? আমাদের সববৃদ্ধি মূল হবে। কি হবে? সববৃদ্ধি মূল হবে, ঠিক আছে? বুঝে গেছে? তো বলা আছে আমাদের সুদের হার, এবার সুদের হারটা, সুদের হার দেওয়া আছে 7% সরল সুদের হারে, কত পার্সেন্ট? যার পেছনে পার্সেন্ট থাকবে সেটা কিসের মান? 7 এর 6% না, তো 6% হলো, বুঝে গেছে? তো বলা 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে 2 গুণ হবে? তো 6% সরল সুদের হারে এক্স টাকা টি বছরে 2 গুণ হবে। ক্লিয়ার? তো এক্স টাকা মোট টাকাটা কি? এক্স টাকা, তো এক্স টাকাটা আমাদের কি হয়ে যাবে? আসল কত বছরে, ধরে নিলাম টি বছরে, সংখ্যা তো দেওয়া না, আমরা কোন সংখ্যা 4 5 6 ধরতে পাবো না। তারপর সুদ সমবৃদ্ধি কত হবে? 2 গুণ হবে। তো 2 গুণ যেটা হবে সেটা আমাদের কি বেরিয়ে আসবে? সমবৃদ্ধি মূল বেরিয়ে আসবে। তো অতএব এখানে সমবৃদ্ধি মূল ইকুয়াল টু কি, মানে a ইকুয়াল টু কি, সূত্র ছিল i প্লাস পি। তো এর ভ্যালু দেওয়া আছে 2x সমান সমান, i এর ভ্যালু তো নেই, আইটা তো বের করব, প্লাস পি এর ভ্যালু দেওয়া আছে কত? পি এর ভ্যালু আছে x। তো এটা তো এর জাত না, এটা এর জাত, তো এটিকে উঠে আমরা এই সাইডে নিয়ে আসবো। আর যদি এক সাইড থেকে অন্য সাইডে যায় তাহলে তার চিহ্নগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এটা প্লাস আছে, এই সাইডে কি মাইনাস, সমান সমান, এই সাইডে কি থাকলো? আই থাকলো। তো দুটো এক্স থেকে একটা এক্স বাদ, কয়টা এক্স? একটা এক্স সমান সমান আই, মানে আই সমান সমান, এটা সাজিয়ে লিখতে পারি আমরা, কি পেয়ে গেলাম? এক্স। এখন আমরা জানি, আমি এখানে করছি, হ্যাঁ এখন ডাউন হয়ে যাচ্ছে, আমরা 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 জানি, আমরা কি জানি? সরল সুদের ক্ষেত্রে আমরা জানি, লিখতে পারি সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি? আই সমান সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। তো আই এর মান দেওয়া আছে কত? এক্স। এখানে টাকা লিখতে পারি আমরা, টাইটেলটা দিতে পারি, ঠিক আছে? তো এখানে বসাবো কত? এক্স সমান সমান পি এর ভ্যালু কত আছে? এক্স, পি এর ভ্যালু এক্স বসালাম, গুণ আছে গুণ, আর এর ভ্যালু কত আছে? 6 দিলাম, টাইম কত আছে? টাইম হচ্ছে টি বছর ধরেছি, আর বাই কত? 100। এখানে এক্স আর এখানে এক্স কাটবে, কাটলো। এবার আমরা এখানে কতবার থাকতে পারে? 1 থাকতে পারে। তো এই 1 এর নিচে আমরা এখানে 1 ধরতে পারি এক্স এর নিচে। তো এবার মাঝখানে সমান চিহ্ন আছে, মানে কোনাকুনি কি হবে? গুণ হবে। তো 60 এর সাথে যদি 1 গুণ হতে কি হবে? 60 হবে, সমান সমান 100 এর সাথে যদি 1 গুণ হতে কি হবে? 100 হবে, হবে। এখন টি সমান সমান 100, এটা গুণে আছে, কোথায় যাবে? ভাগে, ভাগ করে দিব। 100 কে 6 দিয়ে ভাগ করব, প্রথমে 10 কে দিয়ে, 6 কে 6 নামবে কত? 4, এখানে 0। এবার 6 12 3 6 4 5 6 6 36, 6 7 42, বেশি 6 6 36 নামবে কত? 4, আবার পয়েন্ট নিতে গেলে আবার 0, তার জন্য এই সংখ্যাটাকে আমরা উপরে করে দিব, আর এই 6টাকে আমরা নিচে, এই নিচের সংখ্যাটা উপরে আর এই সংখ্যাটা নিচে। এখানে কাটবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর টি ইকুয়াল টু পেয়ে গেলাম কত আমরা? 2/3, ঠিক আছে? এখানে বাবা দিদিতে চলে আসবো আমরা। বুঝে গেছে অঙ্কটাকে? 16 ছুটে গেছে না? ছি রাম রাম, 16 কি করে ছুটে গেল এখানে রে? এখানে 16
16/2 প্রত্যেকটাতে আমরা বাবা দিয়ে দেবো না উত্তর। এটা কি হয়ে গেল আমাদের উত্তর, মানে টি বছরে 16/2 বছরে আসলটা 2 গুণ হবে। ঠিক আছে, এখন আমরা 16/2 এর টাইমে যদি বসিয়ে দেই তো আমরা অঙ্কটাকে এটা বেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটা যদি বোঝা গিয়ে থাকে তো অঙ্কটা একটু টুকিন অঙ্কটাকে, তারপর অঙ্কটা আমি করাচ্ছি। টুক 8 নাম্বারটা কি বলা আছে কোশ্চেন? 8 নাম্বারটা বল, 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার। মানান মিঞ্চা কি রে, হ্যাঁ মানান মিঞ্চা না বানান মিঞ্চা রে, মানান মিঞ্চা কিছু টাকা ধার করার 6 বছর পর, 6 বছর পর না, 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণটা আসলের 3/8 অংশ। কিছু টাকা ধার করার পর, কত টাকা ধার করার পর আমরা জানি না, ধরে নিব আসল x টাকা। এইগুলো তো মেটাই নি আমি, এগুলো তো আগের অঙ্ক এখনো আছে রে, একটু মিটি দেখতে দাঁড়া। ধরে নিব এখানে কি, ধরে নিব আসল x টাকা। ঠিক আছে, ধরে নিব কত টাকা ধার করেছিলেন আমরা জানি না, দেখে লিখতে পারি ধরি আসল x টাকা ধার করেছিলেন। ঠিক আছে, ধরি আসল x টাকা ধার করেছিলেন। আমি এখানে লিখছি না, আমি আসল ধরে নিচ্ছি এখানে, এভাবে x টাকা এখানে লিখতে পারি, ধরি আসল x টাকা ধার করেছিলেন। তো আসল x টাকা ধার করেছিলেন, ধার করার পর আমরা তো আসল যে x টাকা ধার করলো, যেটা ধার করলো সেটা কি হয়ে যাবে আমাদের আসল। তো আসল x টাকা ধার করার, কিছু টাকা ধার করা মানে x টাকা ধার করার পর 6 বছর পর, বছর যার পেছনে দিন মাস বছর থাকবে সেটা কি টাইম, 6টা কিসে আছে বছরে না, বছর। 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণটা, এই সরল সুদের যে পরিমাণ ছিল, সরল সুদের পরিমাণ কি ছিল x টাকা, এটা কত হয়েছে আসলে সরল সুদের পরিমাণটা, আসলের কত অংশ হয়েছে, সরল সুদের পরিমাণটা, সুদের পরিমাণটা মানে সরল সুদের পরিমাণটা, সুদটা এর পরিমাণে কত হয়েছে 3/8 অংশ। এইটা মানে আসলে সুদটা কত হয়েছে এখানে লিখে দিচ্ছি আমি, তাহলে বুঝে যাবে। আসলের 3/8 অংশ, 3/8 অংশ, অংশ মানে কি গুণ, মানে ওর এত অংশ মানে অতটুকু ভাগ করে, তো আসলের এত অংশ হয়েছে, আসলের 3/8 অংশ। তো আসল আমাদের কি, তো সুদ সমান সমান এখানে হতে পারে আসল আমাদের কি x, এর 3/8 অংশ হয়েছে, এর 3/8 অংশ, তো গুণ দিয়ে 3/8। তো এখন এটা নিচে 1 ধরতে পারি, উপর গুণ হবে 3 গুণ x, তো 3x, আর নিচে কত 8। তো সুদটা কত হয়ে গিয়েছে 3x/8 টাকা। আসল যেটা ছিল, ভালো করে, আসল যেটা ছিল, আসলের পরিমাণটা বেড়ে সুদে আসলে কত টাকা হয়ে গেছে, আসলের সুদটা কত হয়েছে 3/8 অংশ। তো 3/8 অংশ, আসলের 3/8 অংশ। তো আসল কত আমাদের x দিলাম 3/8, তো 3/8 দিয়ে গুণ করলাম, অংশ মানে কি গুণ করলাম, x এর 2/3 অংশ, মনে থাকবে y এর 3/5 অংশ, তো y এর 3/5 অংশ মানে গুণ দিয়ে 3/5, যেটার অংশ বলা থাকবে সেটা দিয়ে আমরা কি করব গুণ। তো হয়ে গেল এটা। এখন আমাদের কি দরকার ছিল, আর কি প্রয়োজন আমাদের, আর সুদের হারটা দেওয়া আছে কোথায়, 8 নম্বরটা, কিছু টাকা ধার করার 3 বার হয়ে যায় তাহলে 62% সরল সুদের হার, মানে আর এর মানটা আমাদের বের করতে বলা আছে। আবার আমরা জানি, অতএব আমরা কি জানি, আমরা জানি i সমান সমান p/t/100। i এর মান কত আছে দেখে, এই যে i এর মানটা কি বের করছি এখানে, 3x/8 সমান সমান p কত আছে আমাদের x ইন্টু আর কত আছে আমাদের বের করতে বলা আছে, টাইম কত আছে আমাদের 6 বছর, বাই কত আছে 100 আছে। এখন এটা কাটাকাটি যাবে, দেখ এখানে x আর এখানকার x কাটবে, সমান চিহ্ন মাঝখান থাকলে উপর উপর কাটে, নিচে নিচে কাটে, কোনাকুনি কি হয় গুণ হয়। এখানে কাটবে 3 2 6 কাটবে, এখানে এটার সাথে তো কাটবে না, এটার সাথে এটা কাটবে, কিন্তু 100 সাথে এটাকে কাটলে ছোট হবে, ভাগ করতে আমাদের সুবিধা হয়, তার জন্য আমি এটা কাটি না। ঠিক আছে, এক কাজ কর, কাটাকাটি করে ছোট করে দিচ্ছি আমি। তো 100 দিয়ে এটাকে এখন যদি কাটি আমরা, এখানে কাটবে 50 2 100, মাঝখানে সমান চিহ্ন আছে মানে নিচে নিচে কি হবে কাটাকাটি হবে, 4 2 8, আর এটা 25 2 50। এখন কোনাকুনি কি হবে, আর তো এটা জোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা, জোড় বেজোড় সংখ্যা থাকলে কাটবে না, জোড় বেজোড় সংখ্যা থাকলে বেজোড় সংখ্যা দিয়ে কাটে, কিন্তু এটা কাটবে না, কারণ 4 কে বেজোড় সংখ্যা দিয়ে কাটবে না, 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, ওই এক যায় ওটা তো আলাদা। তো এখানে আর এর সাথে 4 গুণ হবে, এটা মাঝখানে সমান চিহ্ন আছে তো কোনাকুনি কি হবে গুণ হবে, তো এখানে আছে কি আর এখানে নিচে আছে কত 4, তো আর এর সাথে 4 গুণ হবে, কারণ কোনাকুনি গুণ হয়, তো 4 গুণ আর, তো কি হবে 4 আর সমান সমান এখানে 1, তো 1 এর সাথে 25 গুণ হলে কত হবে 25ই হবে, তো আর সমান সমান 25 বাই কত হয়ে যাবে 4, আমি এদিকে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তো আর সমান সমান 25/4, তো 25 কে 4 দিয়ে ভাগ করে দেবো না, 25 কতবার যাবে 4 6 24, নামবে কত 1, এই একটা চলে যাবে উপরে, এই 4টা চলে আসবে
নিচে, মানে আর সমান সমান কত পেয়ে গেলাম, 6.1/4%। বুঝা গেছে? অঙ্কটা একটু নেই, প্রত্যেকটাতে বাবা চিহ্ন হবে, এগুলোতে মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে? হ্যাঁ, ও নাম্বারটা ছুটে গেছে। কত নাম্বার অঙ্ক এটা রে? 8 নাম্বার অঙ্ক না? টুকে অঙ্কটাকে টুক। তারপর কত নাম্বার হবে এবার? কত নাম্বার হলো? 8 হবে না? 9 হবে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন। কত হারে ঋণ দেন? 4% টাকা হারে ঋণ দেন, ঠিক আছে? এবার বলা আছে কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। যদি ব্যাংক থেকে টাকা ধার করে তাহলে কত সুদ দিতে হবে? 7.4% হারে। আবার বলা আছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি সদস্য হয়ে সমিতি থেকে কোথায় হারিয়ে গেলাম রে, 5,000 টাকা ধার নেন। এই কোশ্চেনটা একটা ভালো করে দেওয়া নেই, বইটা এখান থেকে বই দিতে একটু, না দেওয়া আছে দাঁড়া। একটি সদস্যদের বার্ষিক সরল সুদের হারে কৃষি ঋণ দেন। এখানে বলা আছে সমিতি থেকে যদি টাকা ধার নেয় তাহলে 4% হারে ঋণ দেয়, আর যদি ব্যাংক থেকে টাকা ধার নেয় তাহলে কত করে দেবে? 7.4% সুদ দেবে, ঠিক আছে? কিন্তু সে কি করেছে, তো সমিতি থেকে কম সুদ লাগছে আর ব্যাংক থেকে বেশি সুদ লাগছে, কারণ সমিতিতে কত আছে? 4 টাকা, আর ব্যাংকে কত আছে? 7.4 টাকা আছে না? তো বলা আছে টাকা ধার করে সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ সুদের সাথে যখনই বাবদ কথাটা মিলিয়ে দিবে তখন কি হবে? সুদ বাবদ। সুদের সাথে অন্য কোনো ওয়ার্ড যদি মিলে দেয় তখন আমরা বুঝে যাবো কি সেটাকে সহবৃদ্ধি মূলটাকে বের করতে বলেছে, মানে আসল টাকাটা আর সুদ টাকাটা দুটোই বের করতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ, সুদ তো সুদ, আর বাবদ মানে কি? কোথায় যাচ্ছিস? এই তো এদিকে ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি নির্দিষ্ট তো না। আমি মানগুলো হতে পারে, জাজুলো হতে পারে না। তো সুদ বাবদ চেয়েছে, সুদ বাবদ মানে ওখানে কি বোঝানো? সুদ টাকাটা লাগবে আর বাবদ টাকাটা লাগবে, দুটো, ঠিক আছে? তো সুদ 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 বের করতে বলা আছে না, তো বের কর, দেখ কি আছে। সমাবেশ সমিতি থেকে, তো এখানে সুদের সরল সুদের দুটো দেওয়া আছে না, একটা সমিতি থেকে দেওয়া আছে, একটা ব্যাংকের থেকে দেওয়া আছে। তো সুদের পার্থক্য প্রথমে আমরা একটা নির্দিষ্ট করে নিই, ঠিক আছে? তো সুদের পার্থক্য করতে গেলে কি হবে? এখানে সুদের হারের পার্থক্য এখানে লিখবো তাহলে আমরা, ঠিক আছে? পার্থক্য কি হবে? এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? আর দিয়ে না? তো সুদের হারের পার্থক্য প্রথমে কত ছিল? পার্থক্য যখনই করতে যাবো তখনই বড় সংখ্যাটাকে সামনে লিখবো, ঠিক আছে? মানে 7.4টাকে সামনে, পার্থক্য মানে কি? বিয়োগ। তো বিয়োগ কত হবে? 4, বাইরে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, আমি ছোট্ট করে করাচ্ছি এখানে, এভাবে করলে হবে। উপরে লিখে দেবো সমিতি থেকে সুদ দেয় কত? 4% হারে, আর ব্যাংক থেকে সুদ দেয় কত? 7.4% হারে। তো সুদের পার্থক্য করবো, ঠিক আছে? তো এটাকে পার্থক্য মানে বিয়োগ, তো 7.4 থেকে 4 টাকা যদি আমরা বিয়োগ করি, 7.4 থেকে 4 টাকা যদি বিয়োগ করি, তো কি 4-এর কাছে তো পয়েন্ট নেই, তো 4টা তো ওদিকে পয়েন্টের ওদিকে বসবে না, পয়েন্টের এদিকে বসবে। তো পয়েন্টের নিচে কিছু না, মানে 0, 4 চলে আসবে এখানে, আর এখানে 7 থেকে 4 গেলে কত? 4, 5, 6, 7, 3, 3.4 টাকা। আমরা সুদের হার কত পেয়ে গেলাম? 3.4%, ঠিক আছে? এটা বছর 6 না, এটা আগের অঙ্কের হয়। সময় কত দেওয়া আছে? সময় কৃষি 4% সরল সুদের হারে ব্যাংক থেকে আসল কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা ধার নেন, মানে আসল কত টাকা? 5,000 টাকা হচ্ছে আসল। এখানে সুদ বাবদ না, মানে ওটা সুদই হবে, ঠিক আছে? পুরোটা সুদই হবে। 800 টাকা নিলেন, তার কাছে সুদ বাবদ কত টাকা বাঁচবে? বার্ষিক বলা আছে কোথাও? হ্যাঁ, বার্ষিক ব্যাংকের ওখানে দেখ, আর ওই সদস্যদের সমিতির ওখানে দেখ, বার্ষিক কথাটা বলা আছে। বার্ষিক মানে বার্ষিক 4% সরল সুদের হারে। যেখানে বার্ষিক কথাটা বলে দেবে সেটাকে আমরা কি বুঝে নেব? 1 বছর। বার্ষিক বলে দিলে 1 বছর, বার্ষিকই তো, এক না, 1 বছর। তো বার্ষিক কত হবে এখানে? 1 বছর। সুদ বের করতে বলা আছে না? অতএব আমরা জানি এখানে কি আয় সমান সমান কি জানি আমরা জানি কি আয় সমান সমান P/T/100। আয় কত দেওয়া আছে? নেই, বের করতে বলা আছে। পি কত আছে? 5,000, আর কত আছে? 3.4, আর টাইম কত আছে? 1 বাই কত? 100। এখানকার পয়েন্ট উঠবে, তো পয়েন্টের জন্য একটা 1, জটা সংখ্যা থাকে, তো এটা আমরা কি বসাই এখানে? শূন্য। এখানকার দুটো জিরো, এখানকার দুটো জিরো কাটবে, এখানকার একটা জিরো, এখানকার একটা জিরো কাটবে, থাকবে কি? 3 5 না, পয়েন্ট তো উঠে গেছে না, তাহলে গুণ হয়ে যাবে। তো আয় সমান সমান 34 সাথে 5 গুণ করলে কত হবে? 4 5 20, শূন্য হাত থাকলে 2, আর 3 5 15, 16 17, 170 টাকা।
উত্তর একটু চেক করে তো প্রিয়াঙ্কা, উত্তর একটু চেক করতো, কে তাড়াতাড়ি চেক করতে হবে। ঠিক আছে, 170 টাকা বুঝা গেছে। শুধু সুদের পার্থক্যটা সমিতি থেকে দিত আর ব্যাংকে দিত, সমিতিতে দিত 4%, ব্যাংকে দিত 7.4% হারে। ঠিক আছে, তো সুদের পার্থক্যটা নির্দিষ্ট করে নিলাম, করে নিলে সব তো পেয়ে গেছি আমরা। এখন আমরা জানি আই সমান সমান PRT/100, মান বসিয়ে দিলাম। দেখ ডাউট থাকলে জিজ্ঞেস করে নিবি। তারপর 10 নাম্বার না, 10 নম্বর কোশ্চেনে কি বলা আছে, যদি 192 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, যদি 192 টাকার মানে 192টা কি হবে আমাদের আসল, 192 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, একদিনের সুদ সময় কত আছে, একদিন, দিন দেওয়া আছে, এটা কোথায় নিয়ে যাবো, বছরে নিয়ে যাবো। তো দিনকে বছরে নিয়ে যেতে গেলে 365 দিয়ে কি করব, ভাগ করব। জানো আমরা জানি 365 দিন সমান সমান এক বছরে, লিপ ইয়ার ধরতে যাবো না। ঠিক আছে, এটা বছরে পরিণত হলো। তারপর আমাদের আছে কি সুদ, সুদ কত আছে, একদিনের সুদ 5 পয়সা হয়, সুদটা কি 5 পয়সা, সুদটা কিসে আছে, পয়সাতে। তো পয়সা থেকে আমরা কোথায় নিয়ে যাব, টাকাতে। তো পয়সাকে টাকাতে নিয়ে গেলে কি করবো, 100 দিয়ে ভাগ করে দিব না, এটা কিসে পরিণত হয়ে গেল, টাকাতে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এবার কিছু দেওয়া আছে, আর এগুলো তো 12 মাস সমান সমান এক বছরের সূত্র হয় না। তো আসল পেয়ে গেলাম 192, সুদের হার সময় পেয়ে গেলাম কত, একদিন, দিনকে বছর নিয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম 5 পয়সা, 5কে 100 দিয়ে ভাগ করলাম 292 আছে। ও 292, আসলে হচ্ছে কত, 292 না। এখন আমাদের কি বের করতে বলা আছে, সুদের হারটা। অতএব আমরা কি জানি আই সমান সমান PRT/100 না। তো আয়ের মানটা কত দেওয়া আছে, আয়ের সুদ কত আছে, 5/100 সমান সমান পি কত আছে, 292, আর তো বের করবো টাইম কত আছে 1। আমি এখানে বাই লিখছি না, নিচে লিখছি আমি একসাথে, কারণ এর আগের দিন বুঝিয়েছি কিভাবে ওখানে হচ্ছে। বাই কত 100, আর 100 এখানে 1 বাই কত 365, আমি নিচে লিখে দিলাম 365। এখন কি করবো, এটা কাটাকাটি করবো। এখানে 100 আছে আর এখানে 100 সূত্র না, দেখ এখানকার 100 আর এখানকার 100 কাটবে, কাটলো। এই 5-এর সাথে এটা তো কাটবে না, কারণ এই 5-এর ঘরে এটা জোড় সংখ্যা আছে, এটা বেজোড় সংখ্যা, এর সাথে কাটবে না। কিন্তু এটা বেজোড় আছে, এটা জোড় আছে, এটা 3 দিয়ে কাটাকাটি হতে পারে, দেখি চেষ্টা করে। 3-এর থেকে একটা সংখ্যা ছোট, 3-এর থেকে একটা সংখ্যা ছোট, তাহলে একসাথে কয়টা সংখ্যা নেব, দুটো সংখ্যা নেব। দুটো সংখ্যাকে নিলে এখানে কত হয়ে যাবে, 29। 3 এখন নামাতা পড়তো, 29-এর চেয়ে বেশি না হয়, 3 লং 27, 3 × 30 বেশি হচ্ছে, তো 3 লং 27, 28, 29, 2 যাবে এখানে, হয়ে যাবে 22। তাহলে 3 দিয়েও আমাদের কাটবে না, 3 দিয়ে কাটছে না, আলাদা কোনো সংখ্যা দিয়ে কাটবে। 73 দিয়ে দেখতো, এখানে 292 আছে না, এটা 292, তো 73 দিয়ে দেখ, 73 দুগুণে মানে 3 দুগুণে 6, না 3 দুগুণে 6 বেশি হয়েছে না, 292 টাকা আছে না। তো এটা কাটাকাটিটা কর, ভেবে দেখ, নাহলে ভাগ করে দিচ্ছি আমি ডাইরেক্ট। কত দিয়ে যাবে, 73 ঘরে আসবে, 73 3-এ ঘরে নামতে পারতো, কত ঘরে আসবে, 4-এর ঘরে আসবে। 73 4-এ আমি দেখি এখানে 4 দিয়ে গুণ করে দেখি, 3 4 12, 2 হাত থাকলো 1, আর 4 7 28 থেকে 29, 2 10 9 29, এই যে 4 73 252 হচ্ছে, আর 4 দিয়ে কিন্তু এটা কাটবে না, তাহলে এখানে আমরা 4 লিখবো। কত দিয়ে কাটলাম এটা, 73 দিয়ে কাটলাম। কত দিয়ে কাটলাম এটা, 73, 4 73-এ 252, তো 73 যদি এখানে লিখি, তার মানে এটা তো বেজোড় সংখ্যা, 4-এর ঘরে এটা আসবে না, তাহলে আমরা কি লিখলাম, 4টাই লিখলাম। তাহলে কত 73-এ 365, তো কত 73-এ 365, তো 3-এর ঘরে নামতা পড়ার পর কি 5 শেষে কত ঘরে আসবে, 3-একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9 হবে না, 3 4-এ 12 হবে না, 12, আর 3 5-এ 15, 5-এর ঘরে। তো 5 দিয়ে এটাকে আমরা গুণ করে দেখি আসছে কিনা, 3 5-এ 15, 5 হাত থাকলে 1, 3 5 হাতে 35, 36, 365 কতবার আসছে, 5 বারে আসছে। তো 5 73-এ না, কত দিয়ে কাটাকাটি করছি আমরা, 73 দিয়ে কাটছি, তার মানে এখানে কত লিখবো, 5 লিখবো, 5 73-এ 365, বুঝা গেছে। আর কাটবে, এটার সাথে এটা গুণ হবে, এটা তো কাটবে না, তো কোনাকুনি কি হবে, গুণ হবে। তো গুণ করে এখানে 4r এর সাথে 1 গুণ হবে, তো কি হবে, 4r হবে, আর সমান সমান 5-এ 5-এ 25, তো r সমান সমান 25, এটা গুণে আছে কোথায় যাবে, ভাগে, এটাকে ভাগ করে দেবো, 25-কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, নামবে কত 1, এই একটা যাবে উপরে, 4টা আসবে নিচে, তো r সমান সমান কত পেয়ে গেলাম, 6.1-4%, বুঝা গেছে। টুকেনে প্রত্যেকটাতে বাবা দিয়ে দেবো এগুলোতে, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। ঠিক আছে, বুঝা গেছে পুরো অঙ্কটা, বুঝে গেছে। টুকুনি অঙ্কটাকে কত নাম্বার হবে এবার, 10 না 11? 11, তো 11, এটা 10 গেল না, ও নাম্বার দিতে আমি 9 নাম্বারও দিইনি রে, এভাবে পার করে দিয়েছি।
10, এটা 11 না? হ্যাঁ, আচ্ছা 11। কি বলা আছে, বার্ষিক 8% হার সরল সুদে 8%, এখানে আসল পি, সুদের হার আর, সময় টি, সুদ আই। একটা একটা করে দেখে দেখে আমি একটা একটা পয়েন্ট পয়েন্ট করে বুঝেছি। 8% সরল সুদের মানে যার পেছনে পার্সেন্ট থাকবে সেটা কার মান? আর এর মান। সেটা কিসের মান হবে? আর এর মান হবে কত পার্সেন্ট? 8% সরল সুদের হারে বলা আছে। তারপর বলা আছে আর এর মান দেওয়া আছে। তারপর হার সরল সুদে কত বছরে, কত বছরে আমরা জানি? জানি না, ধরি এক্স বছরে। এখানে লিখে দিতে পারি আমরা, ধরি এক্স বছরে। তো সময় কি নিব আমরা? এক্স। এখানে লিখে দিচ্ছি আমরা, টিটা কত নিব? এক্স। ধরে নিচ্ছে, ধরি এক্স বছরে, ঠিক আছে? লিখবো, এখানে লিখছি না। ও সুদের হার, হ্যাঁ কি উল্টোপাল্টা আমি একটু করেছি, সত্যি তো সুদের হার আর না, তো এখানে হবে ভুল করে দিয়েছিলাম। সুদের হার তো আর না, তো আর এর মান আছে 8। বলা আছে কত বছরে, জানি না, তো ধরে নিব, এখানে লিখে দিবি ধরি এক্স বছরে, ঠিক আছে? তো এক্সটা কার মান হয়ে যাবে? সময়। এক্স বছর যেহেতু, তো টি হয়ে যাবে, টি কত হয়ে যাবে? এক্স বছর এটা হবে, বা টিটা আমরা টি এ রাখতে পারি, টি বছরই লিখতে পারি এখানে, ঠিক আছে? তারপর কি বলা আছে? তারপর বলা আছে কত সুদে? 600 টাকা সুদ। 600 টাকা সুদ। 600 টাকার মানে 600 টাকাটা কি হবে? 600 টাকা সুদ, তো 600 টাকাটা আসল। তো 600 টাকাটা এখানে আসল হয়ে যাবে কত? 600 টাকা। এখানে কোনো অঙ্কগুলোতে আমি টাকা লিখতে ভুলে যাচ্ছি, এখানে টাকা লিখে দিবি এখানে, ঠিক আছে? 600 টাকা সুদ কত হয়? সুদ কি আই? সুদ কত হয়? 100, আমি তো হারিয়ে যাচ্ছি, অঙ্কটা কোথায় চলেছে? 168 না? 168 টাকা হবে না? তো বলা আছে 600 টাকার 8% সরল সুদের হারে কত বছরে 168 টাকা হবে? তো আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। আয়ের মান কত আছে? 168 সমান সমান পি এর মান কত আছে? 600 টাকা ইন্টু আর এর মান কত আছে? নিজে নিজে করছি, সব সোজা হয়েছে আমরা না? টাইম কত আছে? কত বছরে? এক্স বছরে, টাইমটা কি ধরেছি? এক্স না? আর বাই কত? 100। তো এখানকার দুটো জিরো, এখানকার দুটো জিরো শেষ। এবার এখানে জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা, মানে এটা দিয়ে কাটবে, এই 8 দিয়ে কাটছি। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 3 কেন? 8 দুগুণে 16 আর 8 একে 8। এবার 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 সাতে 21। তো কি থাকলো? 7 সমান সমান 2 গুণ x, তো 2x। তো 2x সমান সমান 7, তো x সমান সমান 7/2। এই 7 কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে দেব। 3 দুগুণে 6, নামবে কত? 1, একটা চলে যাবে 1 উপরে, আর 2টা চলে আসবে নিচে। মানে x সমান সমান কি পেয়ে গেলাম? 1, 3 পূর্ণ 1 এর 2 বছর, মানে 3.5 বছর। এটা 3.5 বছর লাগবে। এক্সটা আমরা কি ধরেছিলাম? টি ধরেছিলাম, মানে এক্স এর মান পেয়ে গেছি। এটা আমাদের বের করতে হবে সময় কত লাগবে, তো 3.5 বছর লাগবে, ঠিক আছে? বুঝা গেছে অঙ্কটাকে? এই প্রত্যেকটার সামনে কি কি হবে? এগুলোতে বাবা হবে, মাঝখানে সমান চিহ্ন আছে, আমি লিখতে ভুলে যাচ্ছি। বুঝা গেছে? অঙ্কটাকে নোট কর। 12 নম্বরটা কোশ্চেন কি বলা আছে? বলা আছে যদি বার্ষিক 10% সরল সুদের হারে 10%, পার্সেন্ট তো বুঝে গেছি না? 10% মানে আর এর মান কত হবে? 10। বুঝা গেছে? 10% সরল সুদের হারে 10% সরল সুদের হারে সুদে 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দেন। 10% সরল সুদে, ওখান থেকে কমা শেষ, সুদে মানে কমা শেষ। 800 টাকা ব্যাংকে জমা দেন। 800 টাকা ব্যাংকে জমা দেন। মোট টাকা কত দেন? তাহলে মোট টাকাটা আমাদের কি? মূলধন মানে আসল। তা আসল কত? 800 টাকা। 800 টাকা হলো। এবার বলা আছে 800 টাকা জমা দিয়ে, বলা আছে দিয়ে সুদ আসলে 7100 টাকা পেয়েছে। সুদ আসল, সুদ আসল দিয়ে কাকে চিহ্নিত করি আমরা? সুদ আসলকে আমরা এক কথায় কি বলি? সবৃদ্ধি মূল বলি না? সুদ আসলকে এক কথায় আমরা কি বলি? সবৃদ্ধি মূল বলতে এখানে লিখতে পারি সবৃদ্ধি মূল। এটা সবৃদ্ধি মূল মানে এ দিয়ে ডিনোট করি, সমান সমান কি হয়? আই প্লাস সুদ প্লাস আসল। সূত্র কি হয়? সুদ প্লাস, খুব স্পিডে করে দেবো, আসল। তো এ ইকুয়াল টু কি হবে? আই প্লাস পি। এর ভ্যালু কত? এর ভ্যালু কত আছে? 7100, 7100। হ্যাঁ, এর 7100 কত দেওয়া আছে? এ ইকুয়াল টু সুদে আসলে কত টাকা আছে? 1200। এটাতে ভুল আছে, 1200 না? হ্যাঁ, তারপর আয় কত আছে? আয় তো নেই। আসল কত আছে? 800 টাকা আছে। আর তো আই এখানে, এটা এজাত না? এখানে দেখ, এটা এজাত না, তো এটা উঠে এই সাইডে আসবে। তো 1200 আর মাইনাস 800, এটা সমান চিহ্ন সাইডে কি থাকলো? আই। এটা প্লাস আছে, এই সাইডে আসলে কি হবে? মাইনাস। 1200 টাকা থেকে 800 টাকা বাদ, কয়শো টাকা? 400 টাকা সমান সমান আই। তো আই সমান সমান লিখতে পারি এটা আমরা কত টাকা? 400 টাকা। এবার আই সমান সমান পেয়ে গেলাম। সূত্র আমাদের কি হয়? পি আর টি বাই 100। আই এর মান পেয়ে গেলাম
পি এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, বাই 100 জানি, টি এর মান তো বের করতে বলা আছে, সময়টা কত, সুদ কত পেয়ে গেলাম, 400 টাকা। এখানে আমরা 400 লিখে দিতে পারি, 400 টাকা। ঠিক আছে, অতএব এখন আমরা জানি, এদিকে করছি আমি, ঠিক আছে, অতএব আমরা জানি, আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আই সমান সমান পি পি আর টি বাই কে তিনি বলে দিচ্ছিস রে। আয় কত আছে 400 টাকা, হাসিস না, সবাই হাতে শুরু করছে এবার। পি কত আছে 800 টাকা, দুজনে হাসছিস, আমি তো অনেক জন পাচ্ছি। আর আর কত আছে 10, টাইম কত আছে নেই, বাই কত 100, এখানকার দুটো জিরো এখানকার দুটো জিরো কাটবে, সমান চিহ্ন মাঝখানে থাকলে উপর উপর কি হয়, কাটাকাটি হয়, তার মানে এখানকার জিরো একটা কাটবে, এটা 8 দিয়ে কাটে, 5 8 40, সমান চিহ্ন মাঝখানে থাকলে উপর উপর কাটে, নিচে নিচে কাটে, কোনাকুনি কি হয়, গুণ হয়, নিয়ম জানা আছে। টি সমান সমান কি থেকে গেল আমাদের, টি সমান সমান 5, 5টা কিসে, মাস, দিন না বছর, বছর, তো 5 বছর, 5 বছরে এত টাকা সুদ এত টাকা হবে, ঠিক আছে, হয়ে গেছে, বোঝা গেছে অঙ্কটা, খুব ইজি টুক।